আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর নিজে করি 1.2-এর এই ছকটি সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি সেক্ষেত্রে নিজে করি 1.2 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো ছকটিতে কী করতে বলা হয়েছে। দেখো বলেছে নিচে ছকটি পূরণ করি। এই তালিকাতে দেখো এই সাইডে দেওয়া আছে আয়তক্ষেত্রাকার কাঠের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রাকার কাঠের প্রস্থ, এখানে আয়তক্ষেত্রাকার কাঠের ক্ষেত্রফল। দৈর্ঘ্য দেওয়া আছে আয়তক্ষেত্রের আর প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফলটা বের করতে হবে। যদি ক্ষেত্রফল দেওয়া থাকে দৈর্ঘ্য কিংবা প্রস্থ বের করতে হবে। আমরা আগে জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, বুঝতে পারলে? আর যখন দৈর্ঘ্য বা প্রস্থ বের করব ক্ষেত্রফল থেকে, তখন কিন্তু ভাগ করলে হয়ে যাবে। দেখো লিখব আয়তক্ষেত্রের আমি ছক করছি না, তোমাদের সুন্দরভাবে বোঝাচ্ছি। দেখো আয়তক্ষেত্রাকার কাঠের দৈর্ঘ্য 9x স্কোয়ার প্লাস 2 মিটার ও প্রস্থ হচ্ছে 3 - x মিটার। দৈর্ঘ্য আর প্রস্থ বসে দিলাম। এবার লিখব অতএব আয়তক্ষেত্রাকার কাঠের ক্ষেত্রফল, ক্ষেত্রাকার কাঠের ক্ষেত্রফল সমান সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দেখো দৈর্ঘ্য কী আছে, দৈর্ঘ্য হচ্ছে এটা 9x স্কোয়ার প্লাস 2 আর ইন্টু 3 - x। দেখো এটা কীভাবে গুণ করব তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে দেখো আমি এটার সাথে এটি সম্পূর্ণ গুণ করব, আবার এটার সাথে এটি সম্পূর্ণ গুণ করব। দেখো প্লাসে গুণ করলে প্লাসই হয়, আর 3 - 9 = 27 x স্কোয়ার। এবার এটার সাথে এরকম করব, তো প্লাস মাইনাস গুণ করলে হয় -9, এখানে x স্কোয়ার, এখানে x পাওয়ার 1 আছে, তো x পাওয়ার কিউব হবে। গুণের ক্ষেত্রে কিন্তু পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তোমার মনে রাখবে। এবার দেখো এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তো প্লাস প্লাসে প্লাস, 3 × 2 = 6, প্লাস মাইনাসে মাইনাস গুণ করলে আর 2x। এবার দেখো এখানে দেখব আমি যে কোনগুলো রাশি মিলছে সেগুলো যোগ করব, নয়তো বিয়োগ করব, আর যেগুলো মিলবে না সেগুলো আমি সাজিয়ে নেব। এখানে দেখো স্কোয়ার, এখানে কিউব, আর এখানে শুধু x, এখানে শুধু ধ্রুবক, কিছু মিলছে না, তো অতএব আমি এটাকে সাজিয়ে নেব। যদি মিলতো তো যোগ অথবা বিয়োগ করতাম। তো দেখো এর পাওয়ার বেশি আছে, তো সেটাকে আগে লিখব। এটা মাইনাস আছে, মাইনাসওয়ালা, সেই জন্য মাইনাস লিখব। তোমরা বাম দিকে চিনবে কোনটা যোগওয়ালা কোনটা মাইনাসওয়ালা। এটা পাওয়ার স্কোয়ার আছে, এটা বসাবো প্লাস, এখানে বসাবো 27x স্কোয়ার। এটা পাওয়ার x আছে, তো -2x, আর ধ্রুবকটা শেষে বসে +6। এটা হলো বর্গ মিটার, ঠিক আছে। এবার দেখো এরপরেরটি, এটা আমি ডাকিয়ে নিচ্ছি, এইভাবে ধাপে ধাপে অঙ্কগুলো হয়ে যাবে। এরপরে কিন্তু দেখো দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। লিখে নেব আয়তক্ষেত্রাকার কাঠের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 8 - y স্কোয়ার, এখানে হচ্ছে মিটার, ও
প্রস্থ দেওয়া আছে 5x + 2 মিটার। অতএব বের করব আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য এটা দেওয়া আছে 8 - y² * 5x + 2। আবার আগের মতো গুণ করে নেব, এটার সাথে এডি গুণ করব, আবার এটার সাথে এডি গুণ করব। দেখো প্লাস প্লাসে গুণ করলে প্লাস, আর 5 × 8 = 40, প্রথমে প্লাস বসে না, আর এক্স আছে। এবার দেখো এটার সাথে এটা গুণ করব, তো প্লাস প্লাস গুণ করলে প্লাস, 8 × 2 = 16 গুণ করে। এবার এটার সাথে এটা, তো মাইনাস প্লাসে মাইনাস 5, এখানে y² আছে, এখানে এক্স আছে, তো x y² হবে। এবার এটার সাথে এটা গুণ করব, তো মাইনাস প্লাসে মাইনাস 2y²। এবার দেখব যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করব, না মিললে সাজিয়ে নেব। তো দেখো এখানে কোনো রাশি মিলছে না, যোগ বিয়োগ করা যাচ্ছে না, তো সাজিয়ে নেব। তো এটাকে প্রথমে আগে লিখে নেব 2 মাইনাস, প্রথমে আসে মাইনাস 2y², তারপরে প্লাস এটা বসাবো 5x y²। এটা মাইনাস আছে, এখানে মাইনাস বসবে। তারপরে দেখো এটা বসবে প্লাস 40x আর প্লাস 16, ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। এটাও হয়ে গেল। এটা আমি এখানে লিখে নেব, এটা বর্গ মিটার হচ্ছে, মানে ক্ষেত্রফল, সেই জন্য বর্গ মিটার। আর এটাকে আমি দাগ টেনে দেবো। এরপরে দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, আমাকে দৈর্ঘ্য বের করতে হবে। তো লিখব আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ দেওয়া আছে 4x সেমি ও ক্ষেত্রফল দেওয়া আছে 8x³ - 4x² + 16x বর্গ সেমি। আমাকে বের করতে হবে দৈর্ঘ্য। তো লিখব অতএব আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য কীভাবে দেখো, দৈর্ঘ্য সমান এটাকে, মানে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে। 8x³ - 4x² + 16x, এটাকে ভাগ করতে হবে 4x দিয়ে। এটাকে ভাগের নিয়মে করা যায়, এটাকে কিন্তু আমি দেখো ভগ্নাংশের নিয়মে ভাগ করে নিচ্ছি, সহজেই হয়ে যাবে। দেখো এটিকে উপরে লিখব 8x³ আর -4x² প্লাস 16x, আর এখানে নিচে লিখব 4x। তো দেখো এটাও পাবে, এটা মানে এটাতে ভাগ করতে হবে, এটাকে এটাতে ভাগ করতে হবে, এটাকে এটাতে ভাগ করতে হবে, এটাকে এটাতে ভাগ করতে হবে। তো সাজিয়ে নিচ্ছি, দেখো এইভাবে সাজাবো আমি, সমান 8x³ - 4x -4x² আর নিচে হচ্ছে 4x প্লাস 16x / 4x। এভাবে করবো তো অঙ্কটা সহজে কিন্তু হয়ে যাবে। দেখো ধ্রুবকগুলো কেটে নিচ্ছি,
4 দুগুণে 8। আর ভাগের ক্ষেত্রে কী করতে হয়, যে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। এক্স কিউব আছে, এখানে একটা এক্স আছে, তো এখানে এক্স স্কোয়ার বসবে, মানে 3 থেকে 1 বাদ দিলে 2 বসে। এবার দেখো 4 4 করে দিলাম, শুধু 1 বসে, 1 বসাবো না। আর পাওয়ারগুলো বিয়োগ করতে হবে, 2টি থেকে 1টি বাদ দিলে শুধু 1টি এক্স থাকে। এবার দেখো 4 4 16, 4 থাকে, আর এক্স এক্স করে দিলাম, মানে 1 থেকে 1 বাদ, পাওয়ারগুলো বিয়োগ করে দিলাম, কেউ থাকে না। কী দাঁড়াচ্ছে, সমান 2x স্কোয়ার মাইনাস এক্স আর প্লাস 4, এটা হচ্ছে সেমি, দেখে লিখে নেব সেমি। বুঝতে পারলে, এই অঙ্কটা কিন্তু তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো, এবার প্রশ্ন দেওয়া আছে দৈর্ঘ্য আর ক্ষেত্রফল বের করতে হবে প্রস্থ। লিখব আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 3x স্কোয়ার y স্কোয়ার মিটার, ও ক্ষেত্রফল দেওয়া আছে 9x পাওয়ার 4 y পাওয়ার 4 মাইনাস 27x কিউব y স্কোয়ার প্লাস 18x স্কোয়ার y পাওয়ার কিউব। এটা হচ্ছে বর্গ মিটার। অতএব বের করব দৈর্ঘ্য। অতএব আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ বের করতে হবে। প্রস্থ সমান, সূত্র হচ্ছে একই, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। ক্ষেত্রফল আছে 9x পাওয়ার 4 y পাওয়ার 4 মাইনাস 27x কিউব আর y স্কোয়ার প্লাস 18x স্কোয়ার y কিউব। এটাকে ভাগ করতে হবে 3x স্কোয়ার y স্কোয়ার দিয়ে। দেখো ভাগ করে নেব, সমান, আবার আগের মতো সাজিয়ে নেব, এটাকে উপরে লিখব, এটাকে নিচে লিখব। তো 9x পাওয়ার 4 y পাওয়ার 4 মাইনাস 27x কিউব y স্কোয়ার প্লাস 18x স্কোয়ার y পাওয়ার কিউব, আর নিচে হবে এটি 3x স্কোয়ার y স্কোয়ার। আবার দেখো এটাকে ভাগ করবো এটা দিয়ে, এটাকে ভাগ করবো এটা দিয়ে, এটাকে ভাগ করবো এটা দিয়ে, সমান 9x পাওয়ার 4 y পাওয়ার 4, নিচে বসাবো 3x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 27x পাওয়ার কিউব y স্কোয়ার, নিচে বসবে 3x স্কোয়ার y স্কোয়ার প্লাস 18x স্কোয়ার আর y কিউব, নিচে বসবে 3x স্কোয়ার y স্কোয়ার। দেখো কাটারি করে নেব, ধ্রুবকগুলো কেটে নেব। এটা ভাগ যাচ্ছে 3 3 9, x পাওয়ার 4 আছে, x পাওয়ার 2 আছে, পাওয়ারগুলো বিয়োগ করলে হবে x স্কোয়ার, মানে 4টি থেকে 2টি বাদ দিলে 2টি। এখানে y পাওয়ার 4 আছে, y পাওয়ার 2 আছে, বিয়োগ করলে হবে y পাওয়ার 2। এটা হবে 3 9 27, আর এটা হবে দেখো 3 থেকে, মানে পাওয়ার 3 থেকে পাওয়ার 2 বাদ দিলে 1 থাকে, x পাওয়ার 1 বসানোর প্রয়োজন নেই। দেখো y স্কোয়ার আর y স্কোয়ার কেটে দিলে কিছু থাকে না, মানে পাওয়ারগুলো বিয়োগ করে দিলাম, 2 থেকে 2 বাদ দিলে 0 হয়, 0 বসবে না। এবার এটা দেখো 3 6 18, 6
আর এক্স স্কোয়ার দিলাম, পাওয়ারগুলো বিয়োগ করলে 0 হয়, 0 বসাবো না। ওয়াই পাওয়ার 3 আর ওয়াই পাওয়ার 2 বিয়োগ করলে হবে ওয়াই পাওয়ার 1 বসানোর প্রয়োজন নেই। সমান কী দাঁড়াচ্ছে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 3 3 9 27, এখানে 9 হবে, 9x প্লাস 6y মিটার। বুঝতে পারলে? এবার দেখো এরপরে আছে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। তো লিখে নেব আয়ত ক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 2 প্লাস 5x মিটার, আর ও প্রস্থ দেওয়া আছে, প্রস্থ 2 মাইনাস 5x মিটার। অতএব বের করব ক্ষেত্রফল। অতএব আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য কিন্তু প্রস্থ, দৈর্ঘ্যটা দেওয়া আছে 2 প্লাস 5x ইন্টু প্রস্থ দেওয়া আছে 2 মাইনাস 5x। আবার দেখো এটার সাথে এটা গুণ করব, আর এটার সাথে এটা গুণ করব, তো 2 2 4। এবার দেখো এটার সাথে এটা গুণ করবো। এবার দেখো তো প্লাস মাইনাসে মাইনাস, 5 দিয়ে 10 এক্স, এটার সাথে এটি গুণ করব, তো প্লাস প্লাসে গুণ করলে প্লাস 5 দিয়ে 10 এক্স, আর এটার সাথে এটা গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস, 5 5 25 এক্স স্কোয়ার। এখানে দেখব কোনগুলো রাশি মিলছে। এখানে দেখো মাইনাস 10x আর প্লাস 10x এটা মিলে যাচ্ছে, x মিলে যাচ্ছে, তো 10টি থেকে 10টি বাদ দিতে হবে, প্লাস মাইনাস তাহলে বিয়োগ করতে হবে, তো এটা কেটে দিলাম, শুধু থাকছে এটা আর এটা। তো বসিয়ে নেব। প্রথমে থাকছে 4 মাইনাস আসছে 25x স্কোয়ার, এটা হলো বর্গ মিটার। এবার দেখো এরপরে দেওয়া আছে প্রস্থ আর ক্ষেত্রফল, দৈর্ঘ্য বের করতে হবে। তো লিখে নেব আয়ত ক্ষেত্রাকার কার্ডের প্রস্থ 4 প্লাস 10p মিটার, আর ও ক্ষেত্রফল দেওয়া আছে 16 মাইনাস 100p স্কোয়ার বর্গ মিটার। অতএব বের করব দৈর্ঘ্য, লিখব আয়ত ক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য সমান, ক্ষেত্রফলকে ভাগ করতে হবে প্রস্থ দিয়ে, ক্ষেত্রফল এটা 16 মাইনাস 100p স্কোয়ার, এটাকে ভাগ করতে হবে 4 প্লাস 10p দিয়ে। দেখো কীভাবে ভাগ করব, দেখো এই অঙ্কটা তোমরা মন দিয়ে বুঝবে, এটা ইম্পর্টেন্ট আছে আর একটু কঠিনও আছে। 16 মাইনাস 100p স্কোয়ার উপরে লিখলাম আর নিচে লিখলাম
4 প্লাস 10p। দেখো এটা কীভাবে কাটারি করবো, তোমরা এইভাবে সরাসরি কিন্তু কাটারি করতে পারবে না, এটাকে আমি সূত্রে ফেলে দিচ্ছি। দেখো 16 মাইনাস 100p² সূত্রে ফেলছি, এটাকে বর্গ করব, তো 4 4 16 হয়, তো এটা হচ্ছে তোমার a² করলাম মাইনাস এটা বড় করলে হবে না, বর্গমূল করলে হবে 10 আর এটা p, এটা হচ্ছে a²। এটা হলো এখন a² মাইনাস b² সূত্র। তো a² মাইনাস b² সূত্র কী হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। নিচে এটা বসে নিচে সূত্রে ফেলা যাবে না, তো 4 প্লাস 10p। তো এটাকে সূত্রে ফেলে নিচ্ছি, এটা হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা a প্লাস এটা হচ্ছে b ইন্টু a মাইনাস এটা হচ্ছে b। আর এটা দেখো 4 প্লাস 10p। এখন দেখো উপর নিচে আমি কাটারি করে নেব, এটার সাথে দেখো এটা কাটারি যাচ্ছে, ঠিক আছে, 1 দিয়ে গেল ভাগ, এটা যাচ্ছে না কাটারি। এখানে যদি কোনো প্লাস থাকতো বাইরে তখন কিন্তু এটাও ভাগ যেত এটা দিয়ে, আর এখানে কিছু বেঁচে নেই, থাকছে এখানে উপর বেঁচে শুধু এটা। তো এটা হচ্ছে তোমার 4 মাইনাস 10p মিটার, ঠিক আছে। এবার দেখো এরপরে দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, আমাকে প্রস্থ বের করতে হবে। তো লিখে নেব আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য 11 m মাইনাস 13 n মিটার ও ক্ষেত্রফল 121 m স্কোয়ার মাইনাস 169 n স্কোয়ার। এটা হচ্ছে বর্গ মিটার। অতএব প্রস্থ বের করতে হবে। অতএব আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ সমান কি করতে হবে, যে ক্ষেত্রফল ভাগ করতে এটা দিয়ে, ক্ষেত্রফল আছে এটা 121 m স্কোয়ার মাইনাস 169 n স্কোয়ার, এটাকে ভাগ করতে হবে এটা দিয়ে। এখানে এটা আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম, ঠিক আছে। 11 m মাইনাস 13 n। এবার দেখো এটাকে আবার সূত্রে ফেলবো আগের মতো, তবে কিন্তু সহজেই হয়ে যাবে। সমান এটাকে আমি বর্গমূল করলে হবে 11 m স্কোয়ার মাইনাস এটাকে বর্গমূল করলে হবে 13 n স্কোয়ার। নিচে থাকছে 11 m মাইনাস 13 n। তো এটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। এবার দেখো এটা বসিয়ে নেব a প্লাস এটা হচ্ছে বি ইন্টু a মাইনাস বি, এটাকে বি ভেবেছি, ঠিক আছে। আর নিচে যেটা আছে সেটা বসিয়ে নেব 11 m মাইনাস 13 n। এখন দেখো এটা কেটেতে কাটা যাচ্ছে, এটা কেটেতে আমি কেটে দিলাম, থাকছে 1। আর এটার সাথে 1 গুণ করলে হবে এটাই 11 m প্লাস 13 n, এটা হয়েছে তোমার মিটার। বুঝা গেল? এবার দেখো এরপরে দেওয়া আছে দৈর্ঘ্য আর প্রস্থ, বের করতে হবে ক্ষেত্রফল। লিখব
ক্ষেত্রাকার আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 9x বা -y সেমি ও প্রস্থ দেওয়া আছে 9x + y সেমি। ঠিক আছে, অতএব আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল সমান, তো ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য × প্রস্থ, দৈর্ঘ্য এটা দেওয়া আছে 9x - y * 9x + y। তোমরা দেখো এগুলো অঙ্ক করার সময় অবশ্যই কিন্তু তোমরা সূত্র কথাটা সবসময় মাথায় রাখবে। এখানে দেখো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, গুণ করলেও কিন্তু বেরোবে একই অ্যান্সার, আর সূত্রে প্রয়োগ করলেও কিন্তু একই অ্যান্সার বেরোবে। তো সূত্রে প্রয়োগ করলে কী হবে, অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝতে পারলে? এটা এখন হচ্ছে a + b * a - b এর সূত্র, দেখতে পাচ্ছ না, a - b * a + b, a + b * a - b এর সূত্র হয় a² - b²। বুঝতে পারলে? তো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তো এটা করব আমি a² - এটা হচ্ছে b²। ঠিক আছে, এখন দেখো এটাকে আমি গুণ করে নেবো, এটা বড় করে নেব, বড় করলে হবে 9 × 9 = 81, x², 9টা একবার স্কোয়ার পেলো, x টা স্কোয়ার পেলো, -y²। বুঝতে পারলে? এটা হলো বর্গ সেমি। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখলাম। অতএব আমি তোমাদের নিজে করি 1.2 এর সম্পূর্ণ অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।